আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 4.2 এর ভাগফল নির্ণয় করব। 17 নম্বর অঙ্কটি স্টার্ট করব। যে প্রথম রাশি হচ্ছে x³ + y³ কমা x + y। এটা হচ্ছে প্রথম রাশি, কমার পরিবর্তে আমি ভাগ নিয়ে নিচ্ছি। এখন কি করব, দ্বিতীয় রাশি দিয়ে বলছি কি যে প্রথম রাশিকে ভাগ করো। তো দ্বিতীয় রাশিটা হচ্ছে এটা যে x + y আমরা লিখে নিব, ভাগের ক্ষেত্রে যেভাবে দিব। এখন দেখব যে x এর পাওয়ার কোনটার বেশি, এই যে x³ এই জিনিসটা লিখবো আর কি, মনোযোগ দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট। x দিয়ে কি করব, x³ ভাগ করব। আমি একটা আলাদা খাতা নিয়ে নিয়েছি যে x³ x দিয়ে ভাগ করলে হচ্ছে কাটাকাটি করলে x² থাকে। এখানে হচ্ছে এর মানে কি যে x 3টা আর কি, আর x নিচে একটা, এই যে কাটা x গুণ করলে হচ্ছে এই যে x²। আমি কি করব যে এখন ফলাফল কি দাঁড়াবে, x²। আর আমরা এমনিতেও করতে পারি যে x দিয়ে এটাকে ভাগ করলে x²। যারা মুখে করতে পারে তাদের জন্য তো সহজ, আর যারা না বোঝে তাদের জন্য আমি আলাদা খাতে করে দেখিয়েছি। এখন কি করব, এই x² দিয়ে এই রাশিটিকে গুণ করব। যারা একটু এক্সপার্ট তারা এইভাবে গুণ করতে পারে যে x² দিয়ে একবার x কে গুণ করলে x³, আবার হচ্ছে এখানে প্লাস আছে প্লাস দিব, x² দিয়ে y কে গুণ করলে x² y। কিন্তু আমরা যদি খাতাই করি যে আলাদা আলাদা পার্ট বাই পার্ট, x² দিয়ে যে ফলটা বের হয়েছে এটা দিয়ে কি মানে এটাকে গুণ আর কি, x + y। x² দিয়ে x কে গুণ করলে হচ্ছে x³ x² আর y গুণ করলে x² y। এই যে এই ফলাফলটা কি করব, এখন বসাবো আর কি, এই যে নিচে যে x³ + x² y। আমরা এইভাবেও করতে পারি যে x² দিয়ে এটাকে গুণ করলে x³ প্লাস আছে প্লাস, x² দিয়ে y কে গুণ করলে x²। এখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস বিয়োগের এরকম আর কি নিয়ম। এটা কাটা x² y। দেখবো আমরা এখানে আসি কি না, যে প্রথম রাশিটিতে যেহেতু নাই, যা আছে কি তাই বসবে, যে মাইনাস হয়ে গেছে, এখন মাইনাসে x² y। এখন কি করব, এখানের মাইনাস প্রতীকটা দিয়ে দিব, আর x দিয়ে কি করব, এটাকে ভাগ করব। এই যে এই জিনিসটাকে আমি হচ্ছে x² y কে যদি x দিয়ে ভাগ করা হয় তাহলে এটা কাটলে হচ্ছে xy থাকতেছে আর কি, এই যে xy লিখব। এখন কি করব, এখন কাজ হচ্ছে যে মাইনাসের xy দিয়ে এটাকে গুণ, মাইনাসের xy দিয়ে x + y কে গুণ। তাহলে আমরা কি করতে পারি যে -x² y প্লাস মাইনাসে কি হবে -xy²। এই যে ফলাফলটা আছে এটা আমি নিচে নিয়ে বসাবো আর কি, ঠিক আছে। এই যে -x² y মাইনাসের xy²। এখন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস আর কি। এখন এটা কাটা xy²। এখন দেখবো আবার চেক করবো আছে কিনা, যেহেতু নাই যা আছে তাই বসবে, প্লাসের xy²। এখন সেমভাবে এই জিনিসটাকে এখানে প্লাস আছে তো আমি এখানে কি দিব, প্লাস দিয়ে নিব। এখন xy² আবার এই প্রথম x দিয়ে ভাগ করব। তাহলে কি করব যে x² y কে যদি আমি x দিয়ে ভাগ করি, না xy² কে xy² যদি আমি x দিয়ে ভাগ করি, x আর x কাটা y² থাকতেছে শুধু, এই যে y²। এখন এই যে প্লাসের y² বের হয়েছে, প্লাসের y² দিয়ে এই ফুল রাশিটিকে গুণ করবো আর কি। তো প্লাসের y তো আর লিখতে হয় না, সামনে মাইনাস থাকলে লিখতে হয় আর কি, যে y² দিয়ে x + y কে গুণ করলে কি হয় যে xy² প্লাস y² দিয়ে y কে গুণ করলে হচ্ছে y³। এই যে রাশিটি এখন বসাবো যে xy² নিচে আর কি xy² প্লাসের y³। এখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস। এখন দেখবো চেক করে যে y³ উপরে কোনো রাশি আছে কিনা, এই যে y³ এই যে ছিল, তো আমরা তো প্রথমে বসাইনি, এই যে এটা সোজাসুজি কী করবো একটু দূরে বসাবো, যে প্লাসের y³, এই যে প্লাসের y³ এইখানে নামছে আর কি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আশা করি কয়েকবার অঙ্কটি করলে বুঝতে পারবে, যেহেতু 7-এ খুবই ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে যারা কিনা 9-10-এ পড়ে বা বড় ক্লাসে পড়ে, তারাও ভাগগুলো পারে না আর কি। তো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, একবার না পারলে তোমরা কি করবে, বারবার চেষ্টা করবে যে অঙ্কগুলো করার।